দ্বিতীয়বারের মতো আমি আমার শাশুড়ির বাপের বাড়ি গেলাম, মানে হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি গেলাম। আর সেখানে গিয়ে মনে হচ্ছিল আমি যেন আমার ছোটবেলা ফিরে পেয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অনেকেই হয়তো জানো যে আমি কতটা অসুস্থ। আজকে সকালেও আমি একটা স্ট্যাটাস দিছি যেটা অনেক খারাপ ছিল, বাট আমি অনেক অসুস্থ আসলেই। তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো যে আমি এখনো ঠিক নেই। আর আমার শাশুড়ি আম্মু হচ্ছে উনি ওনার বাপের বাড়ি যাচ্ছিল। তো উনি আমাকে বললো, তোমার যেহেতু অনেক মন খারাপ, তুমি আমাদের সাথে চলো, হয়তো তোমার অনেক ভালো লাগবে। এই কারণে হচ্ছে আম্মুর সাথে যাওয়া। আর তাছাড়া আরেকটা হচ্ছে বিশেষ কারণ, আম্মু হচ্ছে বাহিরে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে ওনার লাস্ট বাপের বাড়ি যাওয়া। আমার দেবর, আমার শাশুড়ি, ওনারা হচ্ছে বাহিরে চলে যাচ্ছে। অলরেডি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর এখানে আছে। তো এখন থেকে বাংলাদেশে আমি একা থাকবো, আমি একা হয়ে যাচ্ছি। আম্মুর সাথে ওনার বাপের বাড়ি যাওয়ার সময় উনি ওনার স্কুল দেখাচ্ছিল, যেখানে উনি ছোটবেলায় পড়াশোনা করছে। দেন ওনার সকল ফ্রেন্ডদের বাসায় আমাদের নিয়ে যাচ্ছিল এবং ওনার সকল চাচাদের বাসায়, কারণ সবার সাথে হচ্ছে এটা লাস্ট দেখা, হয়তো আর কবে দেখা হবে না হবে এই জন্য। এইটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। আগে এখানে অনেক লোক থাকতো, সব সময় কোলাহলে মেতেছিল এই বাসা। ফ্যামিলিতে ছিল বাবা, মা ও 6 বোনের পর একটা মাত্র ছোট ভাই। রূপকথার গল্পের মতো 7 ভাই চম্পার মতো। এই 6 বোন ও একটা ভাই নিয়ে তারা খুবই হ্যাপি ও হাসি খুশি একটা ফ্যামিলি ছিল। অথচ এখন এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রাখা আছে। বিগত 8-10 বছর ধরে এখানে কেউ থাকে না। আমার শাশুড়ি আম্মু ওনার বাপের বাসা দেখাচ্ছিল আর ওনার পুরোনো দিনের স্মৃতির সকল কথা আমাকে বলতেছিল। ওনার ছোটবেলায় উনি কি কি করতো, সব ভাই বোন মিলে কতটা মজা করতো, এগুলা শেয়ার করতেছিল। দেন আমার হাজবেন্ড ওর নানু বাসায় আসলে কোথায় বেশি সময় কাটাতো, কোথায় গোসল করতো, কোথায় খেলতো, কোথায় খাবার খেত, এগুলো আমার সাথে শেয়ার করতেছিল। প্রত্যেকটা মানুষেরই তো নানু বাসার সাথে অনেক মায়া মহব্বত ভালোবাসা জড়িয়ে থাকে, অনেক স্মৃতি থাকে। আমার হচ্ছে একটাই মামা শ্বশুর আর তার ফুল ফ্যামিলি হচ্ছে অস্ট্রেলিয়া থাকে। তো বাংলাদেশে কেউ থাকে না। আমি এই বাসাতে এর আগেও আসছি যখন আমার হাজবেন্ড বাংলাদেশে ছিল তখন। আর এখন হচ্ছে আমার শাশুড়ি ওনার আব্বু আম্মুর কবর জিয়ারত করতেছিল, তো সেটা আর আমি ভিডিওতে দেখাই নাই। তো জিয়ারত করার পর আমরা হচ্ছে ওনার যে চাচা হয় আর কি, তার বাসায় গিয়েছিলাম। ওইখানে ধান দেখতেছিলাম, ধানের গন্ধ আমার বেশ ভালো লাগে। এরপর পাশে হচ্ছে আমি একটা কুকুর দেখলাম। এটা ভিডিও করতাম না, বাট কুকুরটাকে দেখে আমার এত মায়া লাগতেছিল। তার সামনে হচ্ছে একটা পা খোড়া ছিল, দেন সে প্রচুর চিকন ছিল, তারপর আবার এতগুলা বাচ্চা, আমার খুব মায়া লাগতেছিল। সুইট হয়েছে, এগুলো হচ্ছে বাপের মতো আর ওই যে হচ্ছে মার মতো। তোমার ফাদার ডোন্ট কাম টু মি। যেহেতু আমার আম্মু ও ছোট ভাই আর কবে আসবে দেশে তার কোনো ঠিক নেই, মানে ওনরা হচ্ছে পার্মানেন্ট ভাবেও এখানে থাকবে, বাংলাদেশে হচ্ছে মাঝে মাঝে বেড়াতে আসবে কয়েকদিন বা কয়েক মাসের জন্য, সেটাও আবার কত বছর পর তারও কোনো ঠিক নেই। তো এই জন্য হচ্ছে আমরা আমার শাশুড়ি আম্মুর যতগুলা চাচা বাসা ছিল প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবার বাসায় রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতে আমার পা তো পুরা শেষ, একদম পুরা ব্যথা হয়ে গেছে, কারণ আমি হচ্ছে কিডস পাই দিয়েছিলাম। তারপর আবার প্রত্যেকের বাসায় গিয়ে নাস্তা খাইতে খাইতে আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি। এই কারণে হচ্ছে আমরা বাসার দিকে চলে আসতেছিলাম। বাসায় আসার পথে আমি বেশ ইন্টারেস্টিং একটা ফল দেখতে পারছি, আর এই ফলটা হচ্ছে সম্পূর্ণ একটা হাড়ির মতো। তো সাথে করে আমি ফলটাও নিয়ে আসছি। এরপর হচ্ছে আমরা বড় খালামণিদের বাসায় গেছি। বড় খালামণি হচ্ছে আমার শাশুড়ি আম্মুর বড় বোন, ওনার হচ্ছে বাসার কাছেই বিয়ে হয়েছে। তো ওনাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। আমার সাথে আরো বেশ কয়েকজন ছিল। আর আমরা যখন বাসায় রওনা দিয়ে যাচ্ছিলাম দেখলাম খুবই সুন্দর একটা জায়গা আর খুব সুন্দর একটা ব্রিজ। ব্রিজটা দেখে তো আমার এতটা পছন্দ হয়েছে যে আমি এখান থেকে অনেকগুলা পিকচার তুলছি, দেন অনেকগুলা ভিডিও করছি। আর এটা হচ্ছে একটা নদী, বাট নদীটা একদম শুকায় চিকুন হয়ে গেছে। আর এরকম শুকিয়ে যাওয়া নদীকে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খাল বলে। এই ব্রিজটা এত সুন্দর, ভয় লাগে যদি ভেঙে পড়ে যায়। কে বলবে আমাকে দেখে যে সকালেও আমার এতটা মন খারাপ ছিল,
সকালেও আমি অনেক বড় একটা খারাপ ডিসিশন নিচ্ছিলাম। আমি জানি না যে আমি এটা থেকে বের হতে পারবো কিনা, আমি বাঁচতে পারবো কিনা, আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা। নানু বাসার পাশেই ছোট ছোট অনেকগুলা বাচ্চারা টায়ার নিয়ে খেলতেছিল, আর এরকমটা হচ্ছে আমি ছোটবেলায় করতাম। ওদেরকে দেখে আমার খুব এটা ইচ্ছে করতেছিল, তো আমিও ওদের কাছ থেকে টায়ার নিয়ে খেললাম, বাট ছোটবেলার মতো আর হয় না। তো আমার এখন খুবই ভালো লাগতেছিল। এরপর হচ্ছে র্যাকেট খেলতেছিলাম, আমাদের কাঁধে কিন্তু ব্যাগ। এই অবস্থায় আমরা র্যাকেট ব্যাডমিন্টন খেলতেছিলাম। আমি অতটা ভালো পারি না। সকালবেলায় আমার যতটা খারাপ লাগতেছিল, বাট এখানে আসার পরে খারাপ লাগাটা অনেকটাই কমে গেছে। আমরা এখানে অনেক মজা করছিলাম, অনেক আড্ডা দিছিলাম, আর হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর দেখলাম যে সূর্যের আলো কমে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে আসতেছে। তখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর আসার সময় হচ্ছে আমি মানি প্লান্ট গাছ নিয়ে আসছি। গাছ আমার অনেক পছন্দ। আমি হচ্ছে গাছ কেউ না দিতে চাইলেও চুরি করে নিয়ে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। টাটা।